আমার বর সন্ধ্যাবেলায় দেখো কত বড় বড় বেগুন নিয়ে চলে এসেছে। এই 3টা বেগুনই 2 কেজির উপরে। তো 3 কেজি হবে না, 2 কেজির উপরে আছে কনফার্ম। তো দেখো কত বড় বড় বেগুন, তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না। এই যে আমি হাতটা দিয়ে দেখাচ্ছি তোমাদের কত বড় বড় বেগুন। তো আমাদের এখানে বিঘোর নামে একটা জায়গা আছে, ওখানকার মানে বেগুন ফেমাস আর কি, বিঘোরের বেগুন এরকম করে বলে। তো ওর বন্ধু নিয়ে এসেছিল অনেকগুলা বিক্রি করার জন্য। তো মানে ওর শ্বশুরবাড়ি ওখানে, ওই জন্য তো বিক্রি করার জন্য নিয়ে এসেছে। আমাদের এদিকে তো বেগুন পাওয়া যায় না অত বড় বড়, তো নিয়ে এসেছে। তো সবাই নিয়েছে, আমার বড়ও নিল। আর আমার বর আটা নিয়ে আসলো, আটা ময়দা সব কিছু চেলে রেখে দিচ্ছি, এখন বয়ামে ভরে নিব। তো ফুরাই গেছিলো আটা ময়দা, ওই জন্য তো চালছে এখন আটা ময়দা। তো আজকে সারাদিন তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, তো বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর জানাবে কমেন্টের মাধ্যমে এত বড় বড় বেগুন তোমাদের ওদিকে মানে দেখা যায় নাকি, তোমরা কোনোদিন খেয়েছো নাকি। আর এই যে রাত্রের জন্য রুটি করব, যে আটা মাখাচ্ছি এখন। শুধু আটাটাই মাখানো দেখাইছি, কিন্তু খাওয়া দাওয়া দেখাতে পারিনি। আর দেখো এই যে রুটি দিয়ে বেগুনের বড়া হবে। আর এত বড় বেগুন, যদি আমি বেগুন পোড়া খাই তাহলে তো 2জন মানুষ খেতেই পারবো না, ওই জন্য বড়া খেয়ে খেয়ে বেগুনকে মানে পোড়াতে হবে। সবজিও কিন্তু স্বাদ না, এই বেগুনের মানে বড়াই ভালো লাগে। আর দেখো এই যে একটা বেগুন কাটলো, তো একটু পোকা বাড়ায় গেল, তো ওটা কেটে ফেলে দিচ্ছে আমার বর। তো রাত্রেবেলায় বেগুনের বড়া, আর দিনের বেলায় আছে বাঁধাকপির ঘন্ট, আর অনেক কিছু আছে, ওগুলা দিয়ে খাওয়া হয়ে যাবে, রুটি আর কি। তো আমার রুটি হয়ে গেছে, আমার বর এখন আসলো রাত 10টার সময়, তো এখন রুটি খাবো বেগুন ভাজা হলেই। তো গুড মর্নিং গাইস, এটা হলো সকালবেলা। আজকেও দেখো, আজকে কিন্তু হচ্ছে সোমবার, সোমবারে নিরামিষ। দেখো আজকে আছে লাফার শাক, বেগুন বড়া, আলু সেদ্ধ, আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট, একবারে ধোয়া উঠছে। তো সকাল সকাল খেতে বসে গেছি কেন জানো? আজকে আমরা এক জায়গায় যাব, আমাদের রায়গঞ্জ কর্ণজোড়া নামে জায়গা আছে। রায়গঞ্জ হয়তো অনেকে চেনো বা চেনো না, যারা আমার আশেপাশে বন্ধু আছে তারা হয়তো চেনো সবাই, আর দূরের বন্ধুরা তো জানবে না। তো ওখানে কাজে যাব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এখন আর তোমাদেরকে কিছু বলছি না, ওখানে গিয়েই শেয়ার করব। দেখো এখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আজকে রৌদ্র উঠেছে খুবই। আর দেখো সোয়েটার পরে নি আমি, কিন্তু সোয়েটার চাদর ব্যাগে নিয়েছিলাম, আর দেখো এখন সোয়েটার পরে নিয়েছি, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে। তো এটা কিন্তু সোমবার। তো এখন দেখো কি সুন্দর হাওয়া, এই হাওয়া গরমের দিনে লাগে না, ঠান্ডার দিনে লাগে। তারপরে বাইকের উপরেই উঠে আমি সোয়েটার পরে নিলাম, এত পরিমাণে ঠান্ডা লাগলো না কি বলবো। তো এখন এই যে যাচ্ছি, অনেক স্পিডে যাচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেলো, এখানেই 11টা বেজে গেছে, ওখানে যে কতটা ভিড় থাকবে। আর তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে মানে সিক্রেট আর কি, তোমরা দেখতে থাকো কিসের জন্য যাচ্ছি, কি কাজের জন্য, তোমরা অবশ্যই দেখতে পারবে। পুরো ভিডিওটা স্কিপ না করে যদি দেখো, তাহলেই ভিডিওটা বুঝতে পারবে যে কেন যাচ্ছি বা কি কাজের জন্য যাচ্ছি, সব কিছুই বলবো। তো এখানে পুলিশ আছে, আমাদেরকে থামালো, বলছে দাঁড়াও তোমাদের লাইসেন্স আছে কি না। তো আমাদের তো লাইসেন্স আছে। তারপরে বর যেই পকেট থেকে বার করতে গিয়েছে লাইসেন্স, বলছে কি যাও যাও, ও বুঝে নিয়েছে যে আছে, তো আর দেখলোও না। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর ফুল গাছ। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের সাথে পরে কথা বলছি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways,
এখানে একটু দাঁড়ালাম, আরেকজন যাবে তো মানে যে কাজে যাচ্ছি ও যাচ্ছে, আরেকটা ছেলে আর কি। তো এখানে ওকে ফোন করছে যে ওখানে দাঁড়ায় আছে ও, তো একসাথে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে দেখে নাও কি সুন্দর লাগছে, সবুজে সবুজ। রাস্তাটা তো তোমাদের শেয়ার করলামই, আরও কিন্তু শেয়ার করব, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এখন তো জানোই সর্ষা ক্ষেত, দেখো সর্ষা ক্ষেত কত ভালো লাগছে, পুরো হলুদে হলুদ সারা মাঠ, তার উপরে এই সাইডে গাছগুলো কি সুন্দর লাগছে, কি বলবো, এত ভালো লাগছে না আমার, খুব ভালো লাগছে। আর এইদিকে রাস্তার মাঝখানে ফুল গাছগুলা তোমাদের তো শেয়ার করলামই। আর এখানে দেখো আখের চাষ, এখানে আখের চাষও হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর এগুলাতেও পেট্রোল পাম্প। আর এই যে ফুল গাছগুলো তো তোমাদের ওদিকে শেয়ার করলামই। তো এখন এই যে রায়গঞ্জে পৌঁছায় গেছি, এই যে সামনে ছেলেটা একটা বাইক নিয়ে যাচ্ছে, ওই ছেলেটার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। তো ও ছিল, তো খুঁজে পাচ্ছিল না, তো ফোন করলো, তো পেয়ে গেলাম। এখন রায়গঞ্জ পার করে কর্ণজোড়ার দিকে আমরা যাচ্ছি, এই যে কর্ণজোড়ার দিকে এখন যাচ্ছি আমরা। রায়গঞ্জটা মানে অনেকটা অনেকটা বড় শহর, তো কলকাতার হিসেবে অনেকটা ছোট। তো অনেকটা এখানে মানে আমাদের আমাদের বাড়ি থেকে লাগে 1 ঘন্টা, বাইক নিয়ে 1 ঘন্টারও কম লাগে, বাসে ওরকমই, বাস তো জানোই থামাথামি করে স্ট্যান্ডে স্ট্যান্ডে, তো ওই জন্য টাইম লাগে। বাইক নিয়ে 1 ঘন্টাই লাগে, আরও কিছু কমই লাগে। আর এই যে কর্ণজোড়া অফিসে ঢুকে গেলাম, দেখতেই পাচ্ছ, এখন ভিতরে ঢুকে গেলাম, দেখো এখানে আমাদের ডিএম অফিস বলো, আমাদের করণদিঘি ব্লকের যে কোনো কাজ সব কিছু এখানেই হয়, যেরকম আশা ট্রেনিং সব কিছু এখানেই কাজ হয়। আর দেখো সব এখন কর্ণজোড়া অফিসে পৌঁছে গেছি, আর এখানে সব মানে মানুষগুলা কাজ করছে, যার যেরকম কাজ, অনেক ধরনের কাজ, গাড়ির লাইসেন্স বলো, অনেক কিছু অনেক কিছু, যেরকম স্বাস্থ্যসাথী কার্ড, সব কিছুরই কাজ হয় এখানে। যেহেতু আমার ব্লগ চ্যানেল, তাই আমি কোথায় যাচ্ছি কে কী করছি তাই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। ব্লগ চ্যানেল মানে সব কিছুই শেয়ার করা, সকাল থেকে কি কি করলাম, কোথায় গেলাম না গেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো, পরে কথা বলছি। কত অফিস না,
তুলেছেন? আমি আপনার নয়, যিনি আমারই নাম আপনার? শিল্পা সিংহ, আমার বাবার নাম? রবীন্দ্রনাথ সিংহ। বাড়ি আপনার? বাবনদিঘি, মানে বাবার বাড়ি বাবনদিঘি আর বাড়ি করণদিঘিতে। কি গাড়ি বিক্রি করেছে? স্কুটি। টাকা পয়সা পেয়ে গেছে? হ্যাঁ। আপনার নাম? এমডি মাসুদ রানা। বাবার নাম? জামিলুদ্দিন। বাড়ি? থানা? গাড়ি পেয়ে গেছেন? হ্যাঁ। এখন কি হবে? হেলমেটটা পরবে না? পরে নাও। আমার বাড়ি হচ্ছে নাড়িঘাটা। হিমান্ত তো কিনবা হিমান্ত তোর মধ্যে শুনে আমরা কত খাটি। হেলমেটটা পরবে না? পরে নাও। আমার বাড়ি হচ্ছে নাড়িঘাটা। হিমান্ত তো কিনবা হিমান্ত তোর মধ্যে শুনে আমরা কত খাটি। এই যে অফিসটা আমাদের করণদিঘি ব্লকের সব কাজ এখানেই হয়। আমরাও এসেছিলাম কতবার এই কাজের জন্য, তো তোমাদের সাথে ভিডিও করা হয়নি। আর এই যে কোয়ার্টারগুলো এখানে মানে ফ্যামিলি থাকে। তো চলো কেন এসেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম সব কিছু। জানি না তোমরা কতটুকু বুঝতে পারলে, তো চলো আমি বলে দিই। তার আগে একটা কথা বলি। খুশির ভান্ডার বাপ্পাদা তোমরা তো সবাই চেনো, মানুষকে কত হেল্প করে। এই যে দুই ভাই এই বাড়িতে থাকে, এই বাড়িটাও কিন্তু বাপ্পাদা করে দিয়েছে। দেখো এই যে ঘরটা, তোমরা কে কে ভিডিওটা দেখেছো বাপ্পাদার? এই যে মন্দিরটা তো আমাদের রায়গঞ্জেই। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমি দাঁড়াতে চাইছিলাম, দেখলাম যে নেই বাড়িতে, তালা মারা। দূর থেকেই দেখলাম, ওই জন্য আর দাঁড়ালাম না, ছিল না ভাইটা। তো দুই ভাই ওখানেই থাকে, সারাদিন কাজ বাজ করে, আর ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো তোমাদের বলে দিই কেন এসেছিলাম কর্ণজোড়াতে এসেছিলাম। তোমরা তো জানোই আমার একটা স্কুটি ছিল, আমার বাবা দিয়েছিল, মানে মেয়ে জামাইকে দান হিসেবে আর কি, খুশি মনে দিয়েছিল। আমার বরের দিক দিয়ে তো কোনো চাপ ছিলই না, তো বাবা খুশি মনে দিয়েছিল যে মেয়ে জামাই স্কুটি করে আসবে, এখানে ওখানে যাবে, তো দিয়েছিল। তো তোমরা তো জানো স্কুটিতে কতটা পরিমাণে তেল খায়। আর আমার বর করে কাঠের ব্যবসাতে কোথায় কোথায় যেতে হয় মাল আনতে। তো আমার বরের খুবই অসুবিধা হতো স্কুটিটা নিয়ে যেতে, আর তেলও খেত, প্রচুর পরিমাণে তেল খেত স্কুটিতে। যারা স্কুটি চালাও তারা বুঝতে পারবে যে স্কুটিতে কতটা পরিমাণে তেল খায়। আর ওই জন্য স্কুটিটা 2020-তে নেওয়া হয়েছিল। তো বেচা হলো এই যে 2024-এ বেচা হয়েছে, প্রায় 6-7 মাস হয়ে গেছে বেচা। তো স্কুটিটার বেশি বয়সও হয়নি, তোমরা তো দেখেছো স্কুটিটা ভালোই ছিল। কিন্তু স্কুটিটা নেওয়া হয়েছিল 1,10,000-এ, তখন 2020-তে করোনার সময়। তো স্কুটির দাম মাত্র হয়েছে 30,000। তো ওটা শোরুমে বিক্রি করা হয়েছে। আর ওই ছেলেটা নিল, আমাদের সাথে যে ছেলেটা ওখানে গেছিল, তো ওই ছেলেটা নিয়েছে। তো টাকা পয়সা সব কিছু দিয়ে দিয়েছে, আর গাড়িটা শুধু ওর নামে এখনও হয়নি। তো আমার নামটা আগে কাটতে হবে, আমার নামে গাড়িটা ছিল আর কি। তো আমার নামটা কেটে তারপরে ওই ছেলেটার নামটা দিবে। তো ওই জন্যই কর্ণজোড়া অফিসে গেছিলাম, ওই নামটা চেঞ্জ করার জন্যই। তো আমার নাম কেটে এখন ওর নামে একটা লাইসেন্স আসবে। তো
ওই জন্যই যাওয়া আর কি কর্ণজোড়াতে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, এটাই হচ্ছে কারণ কর্ণজোড়াতে যাওয়ার আজকে। আর দেখো এখন না বেজে গেছে আহ, 2টা 2টা ওরকমই 2টায় বেজে গেছে। আর দেখো কুয়াশা, আজকের দিনে না রোদটা কেমন পাঞ্চা টাইপের। তো চলো দেখতে থাকো। নি চিকন দেখিনি গো তাও এতে দাম। যারা যেগুলো ভালো হয়, কেউ মোটা লেগে কেউ পাতলা লেগে আর বেশিরভাগ কোন আছে ফের চিকনও পিনেছে মোটাও পিনছে ভেল্লাখান মোটালা দেগুলা ওগুলা কেতে করে 3,500 4,500 যার মানে শাখা পিনলে আর পোলা নি পিনলো মানে ব্যাকা ঠেরিচ্ছে সাগর গোলে নাই। বিশাচে নিক নিকলি রে রবা দিস হিলা না। আর এখন শাখার দোকানে এসেছি, দেখতেই পাচ্ছ শাখা পরে নিচ্ছি। একটা শাখা আমার নেই, কারণ শাখা আমার 2টা শাখাই আছে। যখন সোনারগুলো পড়ছিলাম তো বের করেছিলাম, একটা তো বের হয়নি, একটা বের হয়েছিল। তো পরে আর ঢুকাতেই পারছি না, 2টা শাখা আছে বের, ঢুকাতেই পারছি না। তো কি করব, ওই জন্য ভাবলাম যে ওটা শাখার দোকানে গিয়ে খুলে দিয়ে আবার 2টা একই পরি। তো 2টা শাখা পরে নিলাম সেম সেম। তো শাখাটা দেখাবো তোমাদের, বলবে কেমন হয়েছে। আর এখানে মোটা মোটা শাখাগুলো দেখছি দেখছি তো সবাই পড়ছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে না, আমি পরবো না, শুধু দেখলাম। আর এগুলার প্রাইস হচ্ছে 3,000 টাকা। আর আমি শাখা পরলাম মগরমুখী শাখা, তো আমার বিয়ের সময় ওই শাখাগুলাই ছিল, তো ওটাই পরলাম, আমাকে ওটাই শাখাই ভাল লাগে। তো টুনি দিঘিতে এসে এখন পুরি আর তরকারি খাচ্ছি, আলুর দম। আর 2টা মিষ্টি নেব, আমার বর বলে খাবে না, ওকে খিদা পায়নি। আমি ভাবলাম আমার খিদা খিদা পাচ্ছে একটু খাই, তো আমি একা একাই খাচ্ছি। আবার একা একা খেলাম, ভালোও লাগলো না। তো একবারে চলে আসলাম রাত্রেবেলা ডিনারে। তো ওখান থেকে এসে আর কিছু কাজ করার ইচ্ছাও করিনি, রান্নাবাড়ি করার ইচ্ছা করিনি। আর বরের বলছে আমাদের ওখানে পিকনিক আছে, ওরা আবার পিকনিক খাবে, জানোই তো 2 দিন 4 দিন পরেই পিকনিক হয় ওদের বন্ধুদের। তো আমি বললাম আমিও কিন্তু রান্না করব না। তারপর বর বললো ঠিক আছে রান্না করতে হবে না, আমি তোমার জন্য তড়কা আর রুটি এনে দিচ্ছি। তো এখন এই যে খাচ্ছি তড়কা রুটি। তো এই যে আমার শাখার ডিজাইন, এবার চিকনটাই পরলাম। আগেরগুলা যেহেতু বেশি চিকন ছিল না, তো একটু চিকন আগেরগুলার থেকে হয়েছে। তো কেমন হয়েছে শাখাগুলা কমেন্টে জানাবেন, সবাই জানাবেন বলছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখো ডান হাতটাও দেখা দিলাম। আর ডান হাতে জানো আমার হাত কত জায়গায় পড়ে গেছে, তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও। এই যেখানে দাগ দাগ প্রায় পড়ে যায়, যখনই রুটি করতে যাই করার মধ্যে তখনই হাত পড়ে যায়। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা সবাইকে।